কেমন আছো তোমরা সবাই? আরো একবার তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব অনলাইন এসবিআই এর যদি নেট ব্যাংকিং এর প্রোফাইল পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো, তো সেই প্রোফাইল পাসওয়ার্ড কিভাবে রিসেট করবে বা রিকভার করবে। তো এর আগে আমি দুটো ভিডিও করেছি, যেটাতে নেট ব্যাংকিং এর ইউজার নেম এবং পাসওয়ার্ড কিভাবে রিসেট করবে, যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যাও তো সেগুলো কিভাবে রিসেট করবে বা রিকভার করবে, সেই রিলেটেড ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি। তো সেগুলো যদি তোমরা দেখে না থাকো অবশ্যই দেখে নিও। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখে নেব যে প্রোফাইল পাসওয়ার্ড কিভাবে রিসেট করবে। ঠিক আছে, তো চলো, আমি অলরেডি নেট ব্যাংকিং এর ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। তো এখান থেকে দেখো কন্টিনিউ টু লগ ইন, এখান থেকে আমি লগ ইন করে নিই। দেখো ক্যাপচাটা দিয়ে দিই। তো দেখো আমি লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পরে দেখবে এই যে বাঁদিকে ওপরে তিনটে লাইন আছে, তোমাদের এর মধ্যে ক্লিক করতে হবে। তো দেখো এর মধ্যে তারপরে মাই অ্যাকাউন্টস অ্যান্ড প্রোফাইল বলে অপশন আছে ফার্স্টেই, তো সেটার উপর ক্লিক করো। তারপরে দেখো এখানে প্রোফাইল বলে অপশন আছে, তো এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করবে। তো এখানে দেখো তারপরে মাই প্রোফাইল অপশন আছে, তো আমি মাই প্রোফাইলটা সিলেক্ট করছি। এবার দেখো মাই প্রোফাইলে ঢুকতে গেলেই তখন প্রোফাইল পাসওয়ার্ডটা লাগে। তো এইবার দেখো এখানে প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে তোমাকে ওই প্রোফাইলে ঢুকতে হবে। তো যেহেতু পাসওয়ার্ড যদি ভুলে যাও, প্রোফাইল পাসওয়ার্ড যদি ভুলে যাও, তাহলে কি করে সেটা রিসেট করবে, তার নিচে দেখো এখানে ফরগেট প্রোফাইল পাসওয়ার্ড বলে একটা অপশন আছে। তো এখান থেকে এখানে ফরগেট প্রোফাইল পাসওয়ার্ডে ক্লিক করো। তারপর দেখো একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দাও। ওটিপি দিয়ে সাবমিট করার পরে দেখো এখানে তিনটে অপশন আসবে, কিভাবে এই তিনটে মাধ্যমে তোমরা করতে পারবে। ইউজিং হিন্টস কোশ্চেন অ্যান্সার, বাই ভিজিটিং ব্রাঞ্চ, আর অ্যাপ্রুভাল থ্রু এটিএম ডেবিট কার্ড। এই তিনটে মাধ্যমে এখানে করা যাবে। ঠিক আছে, তো আমি এখানে এটিএম কার্ডের সাহায্যে কিভাবে করবে সেটাই দেখাবো, কারণ ভিজিটিং ব্রাঞ্চ করলে তোমাদের আবার ব্যাংকে যেতে হবে। আর হিন্টস কোশ্চেন, যদি প্রোফাইল পাসওয়ার্ড করার সময় তোমরা কোনো কোশ্চেন দিয়ে থাকো বা তার অ্যান্সার যদি তোমাদের মনে থাকে, তো সেটা দিয়েও তোমরা প্রোফাইল পাসওয়ার্ড রিসেট করতে পারো। যদি সেটাও ভুলে যাও তখন একটাই অপশন ব্যাংক ভিজিট না করে করার, তখন হচ্ছে সেটা এটিএম কার্ড দিয়ে তোমাকে করতে হবে। তো আমি এই 3 নম্বরটা আমি সিলেক্ট করছি। তো তারপর দেখো এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ সব চলে এসছে। এবার এখান থেকে আমি প্রসিড করব। তো প্রসিড করার পরে দেখো সেই আগের মতোই তোমার ইউজার নেম পাসওয়ার্ড রিসেট করার মতনই প্রায় ওরকমই একটা ইন্টারফেস চলে এসছে। তো এখানে আমার অ্যাক্টিভ কার্ড যেটা আছে আমি সেটা সিলেক্ট করব। তারপরে এখান থেকে কনফার্ম করে দেবো। তো কনফার্ম করার পরে দেখো এখানে কার্ড হোল্ডার নেম, এক্সপায়ারি ডেট, পিন নাম্বার, ক্যাপচা দিয়ে আমি আবার প্রসিড করতে হবে। তো চলো এগুলো আমি দিয়ে দিই। তো দেখো আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমি প্রসিড করব। প্রসিড করার পর দেখো এখানে ইওর ডেবিট কার্ড ভ্যালিডেশন ইজ সাকসেস, এবং পেজটা আবার অটো রিফ্রেশ হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে।
তো দেখো এখানে চলে এসছে এন্টার প্রোফাইল পাসওয়ার্ড, কনফার্ম প্রোফাইল পাসওয়ার্ড, ঠিক আছে। তারপরে হিন্টস কোশ্চেন, হিন্টস অ্যান্সার, সব ডিটেলস এখানে চলে এসছে। নিচে ডেট অফ বার্থও চলে এসছে। তো চলো আমি এখান থেকে আমার প্রোফাইল পাসওয়ার্ডটা, নতুন পাসওয়ার্ড কি দেবো আমি সেটা সিলেক্ট করে দিই, ঠিক আছে। তো দেখো আমি পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি। এবার দেখো হিন্টস কোশ্চেন আছে এবং এগুলোও তোমাকে দিতে হবে। তো এখানে দেখো অনেক রকমের কোশ্চেন আছে। হুইচ ইজ দ্য ওয়েবসাইট ইউ রেয়ারলি ভিজিট, হুইচ অ্যাডভেঞ্চারাস স্পোর্টস ডাজ ইউর ফাদার এনজয়, এবং এরকম এখানে অনেক রকমের কোশ্চেন আছে। তো এখান থেকে তোমাদের যেটা পছন্দ হবে তো সেরকম একটা কোশ্চেন তোমরা সিলেক্ট করবে। তো আমি এখান থেকে ধরো সিলেক্ট করি, লাস্টে দেখো এখানে সেকেন্ড লাস্ট, হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট। তো আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম। তো এখানে আমি একটা খেলা দিয়ে দিই, এখানে ধরো ক্রিকেট দিয়ে দিলাম। তারপর দেখো নিচে ডেট অফ বার্থ আছে, সব দিয়ে এবার এখান থেকে এটাকে সাবমিট করে দাও। তো দেখো ইওর প্রোফাইল পাসওয়ার্ড হ্যাজ বিন সেট সাকসেসফুলি। তো এইভাবে প্রোফাইল পাসওয়ার্ড রিকভার করতে পারবে, ঠিক আছে। তো তোমার প্রোফাইল পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেছে, নতুন পাসওয়ার্ড সেট হয়ে গেছে। তো এইভাবেই নেট ব্যাংকিং এ প্রোফাইল পাসওয়ার্ড যদি ভুলে যাও তো এইভাবেই রিসেট করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।